এই পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ আছে? আল্লাহর কোন বান্দা স্বয়ং সম্পূর্ণ আছে? হাতের 5টা আঙ্গুল কি একরকম? এর মানে হলো কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। সুবিধা অসুবিধা, বিপদ আপদ, মুসিবত, সমস্যা একটু কম বেশি সবারই আছে। এই জন্য আল্লাহ বলেন আমি হলাম বেনিয়াস, তোমরা হলো ফকির। ওয়ান্তুমুল ফুকারা, তোমরা হলো ফকিরের গোষ্ঠী। গোষ্ঠী শুদ্ধ মানে মুখাফিক। আমরা সবাই কার মুখাফিক? আরো জোরে বলেন কার মুখাফিক? এই তো আল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে দুই হাত তুলে মুনাজাত করেছেন। এর দলিল হাদিসে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তাহলে ফরজ নামাজের পরে দুই হাত তুলে আমরা দোয়া মুনাজাত করতে চাই কি চাই না? আওয়াজ দেওয়া চাই কি চাই না? যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যদি শোনা যায় শোনো, শোনা যদি না যায় চুপ থাকো, তোমাদের উপর রহম করা হবে। এই হাদিসের একটু ব্যাখ্যায় যান। পৃথিবীর প্রথম তাফসীর ইবনে আব্বাস, এর ভিতরে এসেছে এই আয়াতের ব্যাখ্যা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতের কারিমা তার সুন্দর দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আমরা হুকুম মানি কার? অপরায়ত আল্লাহ তাআলা ঘোষণা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যাহা বলেন তাহা তোমরা মানো, নবীজি যাহা নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। নবীজি যা নির্দেশ দেয় তোমরা মানো, নবীজি যার থেকে তোমাদেরকে নিষেধ করে তার থেকে বিরত থাকো। তাহলে এই আয়াতে প্রমাণ হয়ে গেল নবীজি যা নির্দেশ দেয় তা তোমরা মানো, আল্লাহ হুকুম। নবীজি যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। তাহলে নবীজির বিধান চলবে, নবীজির হুকুমও চলবে, নবীজির বিধানও চলবে, নবীজির নির্দেশও আয়াতে জুড়ে বক্তব্য হয়ে গেল না। এক আয়াতে আল্লাহ বলে হুকুম চলবে আমার, বিধান চলবে আমার, আর এক আয়াতে বলে হুকুম চলবে নবীজি, বিধান চলবে নবীজি। সুবহানাল্লাহ বলে। অপর আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহ, ইতাআত করো রাসূলের, তোমাদের মাযহাবে ইমামগণ তোমাদের উলিল আমরি ইতাআত করো। এই আয়াতে প্রমাণ হয়ে গেল হুকুম চলবে আল্লাহ, হুকুম চলবে রাসূলের, হুকুম চলবে উলিল আমরি, তোমাদের উলিল আমরি যারা তাদের এখানে তিন ধরনের মূলত বক্তব্য এক, তা হচ্ছে আল্লাহ নবী যা বলেছে, আল্লাহ নবী যা নির্দেশ দিয়েছেন, যা হুকুম করেছে সব আল্লাহ নবীজি ইচ্ছা মতো কথা বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি ওহি সারা মুহাম্মদে যে হর জিনা গুপ্তা দানা গুপ্তা জিব্রাইল দানা গুপ্তা রব্বি। আমার নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল বলার না নির্দেশ দিতেন না বলে দিতেন। জিব্রাইল কোনো কথা বলতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলার নির্দেশ না দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যা বলেছে, কার কথা বলেছে, কার কথা বলেছে, তাহলে নবীজির কথা মানি, আল্লাহর কথা মানা, নবীজির হুকুম মানা মানে আল্লাহর হুকুম মানা, ঠিক কিনা বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের দরবার থেকে যদি মাফ পেতে চাও, আল্লাহ পাকের দরবার থেকে যদি ক্ষমা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীজির ইত্তেবা করো। লাভ কি হবে? ফায়দা কি হবে? ওয়ায়াগফির লাকুম আল্লাহু রাহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে বলেন না, বলেন না। তাহলে ইয়াতে প্রমাণ হলো রাসূলের ইত্তেবা করা মানে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মানা মানে আল্লাহর হুকুম। নবীজি নিজের ইচ্ছা থেকে ইচ্ছামতো আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম আমাদের মাঝে করে। এবার আসুন মাযহাবের ইমামগণ, আল্লাহ তাআলা ঘোষণা করলেন কুলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো নবীজির, ইতাআত করো তোমরা উলিল আমর মানে মাযহাবের ইমামগণ যা বলেছে তাহা কোরআন সুন্নাহ অনুযায়ী বলেছেন। আমরা ব্যক্তি ইমাম আবু হানিফা, ব্যক্তি ইমাম শাফিঈ, ব্যক্তি ইমাম মালিক, ব্যক্তি ইমাম আহমদুল্লাহ তারা কোরআন সুন্নাহ গবেষণা করে যাহা চূড়ান্ত ফতোয়া দিয়েছে যে আমরা মানি, ঠিক কিনা বলে? কারণ হলো নবীজি যা বলেছেন জীবনে সব হাদিস, হুজুর যা বলেছেন নবুয়তি পাওয়ার পর থেকে হুজুরের ওফাত পর্যন্ত যা বলেছে, যা করেছে, যা অনুমতি দিয়েছে সব কি সব। এখন হাদিসগুলো সব একাকার হয়ে গেছে, কোনটা আগে কোনটা পরে অনেক সময় বোঝা মুশকিল। ইসলাম একসাথে এভাবে কোরআন শরীফ নাযিল হয়েছে, 30 পারা কোরআন একসাথে নাযিল হয়েছে। 30 পারা কোরআন আস্তে আস্তে করে নাযিল হয়েছে পর্যায়ক্রমে, যখন যতটুকু তখন ততটুকু আল্লাহ তাআলা নাযিল। কোন আয়াতের আংশিক, কোন সূরার 10টা আয়াত, কোন সূরার 20টা আয়াত, কোন সূরার 5টা আয়াত, কোন সূরা পরিপূর্ণ আল্লাহ পাক যখন নাযিল করতে ইচ্ছা করেছে নবীজির প্রয়োজন অনুযায়ী সমাধান। এক কথায় কোরআন শরীফ 30 পারা কোরআন একসাথে নাযিল হয়, আস্তে আস্তে নাযিল হয়। ইসলামের বিধিবিধান অনেক সময় অনেক কিছু রদ করে, যেমন ইসলামের প্রাথমিক যুগে নামাজের ভিতরে কথা বলা যায়, এখন কি নামাজের ভিতরে কথা বলা যায়? নামাজ ভঙ্গের কারণে চেষ্টা করো নামাজের ভিতরে কথা শুদ্ধ। আর আগে একজন এসে জিজ্ঞেস ভাই জান কয় রাকাত হয়েছে? 2 রাকাত। একজন জিজ্ঞেস করলো, একজন সালাম দিল নামাজের পরিবর্তন হতে হতে এখন আর নামাজের ভিতরে কথা বলা যাবে না, নামাজের ভিতরে সালাম দেওয়া। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে থেকে ফিরে নামাজ পড়েছেন দীর্ঘ 16 থেকে 17 মাস। কোরআন শরীফের বিষয়ে বক্তব্য, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে থেকে ফিরে নামাজ পড়েছেন দীর্ঘ 17 মাস। দীর্ঘ 17 মাস পরে নবীজির মনের ভিতরে তাকাতা হলো, নবীজির মনের ভিতরে এই কথা বদ্ধমূল হলো, আমার জন্মভূমি মক্কা শরীফে তাহলে আমি খুশি হতাম। কিন্তু আল্লাহর কাছে নবীজি কথা বলেন না, নবীজি এই কথা আল্লাহ পাকের দরবারে আরজু করেন না। কিন্তু নবীজির মনে তাকাতা হলো আল্লাহ পাক যদি আমার জন্মভূমি মক্কা শরীফ কাবা বানাই, মক্কার দিকে ফিরে নামাজ আদায় করতাম, এটা হলো নবীজির মনের তাকাজা। আল্লাহ পাক নবীজির মনে তাকাজা বুঝে ফেলেছেন। আল্লাহ নবী জুল কিবলাতাইন, 2 কিবলাওয়ালা মসজিদ আজম মদিনা শরীফে আছে। জুল কিবলাতাইন মসজিদে বসে আল্লাহ নবী উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন সাহাবা কেরামদেরকে নিয়ে।
আর ওখান থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিক। আল্লাহ পাক 2 রাকাত নামাজ যখন করা হয়েছে, আল্লাহ পাক ডেকে বললেন, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর টাকা দাবি বুঝে ফেলেছি, আর নয় বন্ধুর জন্মভূমি মাতৃভূমি মক্কা শরীফ আমি বন্ধুর জন্য কাবা বানাই দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবীজি বাকি 2 রাকাত নামাজ নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কা শরীফের দিকে ফিরে আদায় করলেন। মক্কা শরীফ চিরস্থায়ী কিবলা হয়ে গেল, কাবা হয়ে গেল নামাজের। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দীর্ঘ 16 মাস নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করেছেন, একথা কোরআনেও আছে, হাদিসে আছে। তো বিষয়টি মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন আর আপনি যদি বাইতুল মুকাদ্দাসে থেকে ফিরে নামাজ পড়েন, নামাজ হবে? কথা বলেন না, কেন নামাজ হবে? এই বিধানটা কি হয়ে গেছে? রহিত। যেমনি ভাবে নবীজি বলেছেন, ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিরু কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা। তোমরা যখন ইস্তানজায় বসবি, বাথরুমে যাবে, তখন তোমরা কিবলাকে সামনে রাখবে না, কিবলাকে পিছনে রাখবে না। কাবা শরীফকে তোমরা সামনেও রাখবে না, পিছনেও রাখবে না। আমাদের এখান থেকে কাবা শরীফ কোন দিকে? কথা বলেন না কেন, কোন দিকে? পশ্চিম। তাই তো আমরা পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জায় বসি। কথা বলেন না, বসেন পশ্চিম দিকে ফিরে না, পূর্ব দিকে। কারণ এখান থেকে কাবা শরীফ হলো পশ্চিম দিকে, কাবার সম্মানে কাবার দিকে ফিরে থুতুবেলা মাকরুহ, কাবার দিকে পা দিয়ে ঘুমানো বিদআত। আমায় ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে আমার শিআরকে সম্মান করে, তার ভিতরে তাকওয়া আছে। কাবা শরীফ আল্লাহ পাকের শিআর বা নিদর্শন। এই কাবার সম্মানে আমরা কাবার দিকে পা দিয়ে ঘুমাই না, কাবার দিকে ফিরে ইস্তেঞ্জায় বসি না, কাবার বিপরীত দিকেও বসি। হাদিসের বাকি অংশে নবীজি বললেন, ওয়ালাকিন্না শাররিকুহা ওয়ারিবুহা, তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জায় বসতে পারো, করতে পারো। হাদিসের প্রথম অংশে বলা হলো তোমরা কাবা শরীফকে সামনে রাখবে না, পিছনে রাখবে না। এখান থেকে কাবা শরীফ হলো পশ্চিম দিকে, তাই আমরা পশ্চিম দিকে ইস্তেঞ্জায় বসি। কিন্তু হাদিসের বাকি অংশে বলা হলো, ওয়ালাকিন্না শাররিকুহা ওয়ারিবুহা, তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জায় বসতে পারো, ইস্তেঞ্জা করো। তাহলে তো বেশ লাগে। হাদিসটা সহজ। কোরআন শরীফ আয়াতের শানে নজুল আছে, কোরআন শরীফ আয়াতের নাজিলের প্রেক্ষাপট আছে। কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল? হাদিসের শানে উরুদ আছে, কোন প্রেক্ষাপটে নবীজি হাদিসটা বলেছেন? এই হাদিসটা বলেছেন নবীজি মদিনার লোকের জন্য, মদিনায় থেকে, মদিনা শরীফ থেকে কাবা শরীফ কোন দিকে? বলেন তো দেখি, কোন দিকে? দক্ষিণ দিকে। মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে। কাবা হলো আমাদের কিবলা। কাবা শরীফের পশ্চিমে যারা আছে তারা কিন্তু পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। কাবা শরীফের দক্ষিণে যারা আছে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। কাবা শরীফের উত্তরে যারা আছে তারা কিন্তু দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। আমরা কাবা শরীফ থেকে পূর্ব দিকে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। কাবা হলো কিবলা, কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন না, হাজিরিন। তাহলে হাদিসটি নবীজি বলেছেন মদিনার লোকের জন্য, মদিনা শরীফ থেকে পূর্ব পশ্চিম কিবলা গভীর মনোযোগ। হাদিস বাইরেই ফতোয়া দেওয়া যায় না। অনেকে হাদিস দিয়ে ফতোয়া দেয়, হাদিস দিয়ে ফতোয়া দেওয়া যায় না, আবার হাদিস দিয়েই ফতোয়া দিয়ে সব হাদিস মানা যায় না। যেমন দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বিয়ে করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি? 13টি বিয়ে করেছেন। এখন আপনি যদি বলেন নবীজির এটা সুন্নাত তো মানা দরকার, জায়েজ আছে? নবীজির জন্য খাস, উম্মতের জন্য 4 একটাই যথেষ্ট। হাদিস শরীফ আছে, নবীজি বলেন কুরবানির গোশত তোমরা 3 দিনে বেশি রাখবা না। অনেকের ফ্রিজের ভিতরে গত বছরের কুরবানির গোশত থাকতে পারে না, অনেকের ডিপ ফ্রিজ আছে, পুরো গরুটা আস্তে রাখে না, আছে না? থাকতে পারে।
তা হাদিস তো বলা আছে কুরবানি গোশত তোমরা 3 দিনের বেশি রাখবা না। আপনি যে রাখলেন আবার হাদিসে আছে মায়েশা বলেন আমাদের বাসায় কুরবানির গোশত মাসের পর মাস আমাদের বাসায় থাকতো। সুবহানাল্লাহ। সেই যুগে সুবে সেই পদ্ধতি রাখতো। এই জন্য বলছি হাদিস বাইরে ফতোয়া দেওয়া যায়। কোন হাদিস হুজুরের প্রাথমিক যুগের হাদিস, মধ্যম যুগের হাদিস, শেষ যুগের হুজুরের চূড়ান্ত ফয়সালা এই বিষয়ে এটাই মাযহাবের ইমামগণ লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে একটা চূড়ান্ত ফয়সালা দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে উম্মতের সুবিধার। এই জন্য মাযহাব ছেড়ে দেওয়া মানে হলো ইসলাম ছেড়ে দেওয়া, বিপদে পড়ে। যেমন হানাফি মাযহাবের মতে গুলশাব খাওয়া যায় মাকরুহ, কিন্তু অন্য মাযহাবে জায়েজ থাকতেও পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গুলশাব খায় না। ইদানিং দেখবেন ইউটিউব ফেসবুকে দেখবেন এই যে ঝড় সরিষিব সান্ডা গুলশাব, কেউ বলছে নবীজি গুলশাব খাইছে, কোন সহিহ হাদিস কোন রিওয়ায়াতে নবীজি গুলশাব খাইছে এরকম কোন রিওয়ায়াত নাই। তবে নবীজির কাছে একদা তরকারি হিসেবে গুলশাব নবীজির সামনে পরিবেশন করা হয়। নবীজি জিজ্ঞাসা করলেন ধরে এটা কি? সাহাবায়ে বলেন হুজুরকে আমি এটা পছন্দ। কিন্তু হুজুরের সামনে এক সাহাবী গুলশাব খাইছে, হুজুর নিষেধ করেছেন। সাহাবী খেয়েছে, নবীজি নিষেধ করেন নাই, কিন্তু নবীজি খান, আমি এটা পছন্দ করি। দেখুন কত সুন্দর সূক্ষ্মভাবে আমাদের মাযহাবের ইমাম ফতোয়া দিলেন। নবীজি যখন খায় নাই, পছন্দ করে নাই, শুধু এটা মাকরুহ, জায়েজ নাই। এভাবে অনেক বিষয় আছে যেগুলো যদি আপনি মাযহাব না মানেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। হাজিরি দেখুন এই যে আমরা কলেমা পড়ি, আমাদের কলেমা কি বলুন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে তো? কলেমা ঠিক আছে? বলুন তো আমার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাই তো আমরা শিখেছি, না কি বলে? এই কলেমাই তো আমরা পড়েছি, এই কলেমা পাঠ করেই তো আমরা ঈমান আনছি। কিছু ভাইরা আছে তারা দেখবেন বলে বেড়ায় এই কলেমা নাকি ঠিক নাই। এই কলেমার ভিতরে নাকি শিরকের গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আমরা যে কলেমা পাঠ করি এই কলেমা নাকি কোরআন হাদিসে কোথাও। কি যে মুশকিল। কোরআন শরীফ সূরা ফাতিহা 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এই কালিমাতে তাকওয়ার কালিমা কোনটির ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরুল বায়ান, তাফসীরে জালালাইন, তাফসীরে সাবি সহ অসংখ্য অগণিত তাফসীরের ভিতরে এসেছে কালিমাতে তাকওয়া দ্বারা যেই কালিমাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো তাকওয়া কালেমা, এটাই হলো ঈমানি কালেমা। এই কালেমাটা, এই কালেমার ভিতরে যদি সন্দেহ থাকতো, সংশয় থাকতো, শিরকের গন্ধ থাকতো, তাহলে সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমাটা স্থান পেত না। কথা বলেন ঠিক কিনা? মক্কা শরীফ পাশে বড় একটা ঘড়ি আছে, কোলক টাওয়ার বলা হয়, জমজম টাওয়ার। বিশাল একটা ঘড়ি আছে, ঘড়ির নিচে একটা লেখা ওঠে বিভিন্ন আরবি লেখা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। আরবি বাক্য লেখা ওঠে, মাঝে মাঝে লেখা ওঠে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। কাবা শরীফের ভিতরে বড় বড় বাতি আছে, বাবু সালাম দিয়ে ঢুকতে মদিনা শরীফের বড় বড় যে বাতি আছে, গ্লাস
লক্ষ্য করে দেখবেন টেলিভিশনের পর্দায় দেখা যায় লাইভ যখন দেখায় ওই বাতির গ্লাসের চারপাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কথা বলার উদ্দেশ্য যে সৌদি আরব মাসলা মাসাইল ক্ষেত্রে খুব তাহকিক করে। যদি কলেমা ঠিক না হইতো সৌদি আরবের জাতীয় পতাকা, সৌদি আরব কাবা শরীফের বাতি জমজম টাওয়ারে শুধু তাই নয়, কাবা শরীফের গিলাফ, কাবার গিলাফ, কালো গিলাফের ভিতরে কালো গাঢ় কালো কোণে কোণে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কাবা শরীফের গিলাফে আমাদের কলেমা আছে লেখা, লক্ষ্য করবে। এবার আমরা হাদিস শরীফ থেকে একটু বিশ্লেষণ করে হাদিসে কি আসছে। বাইহাকি শরীফের ভিতরে এসেছে লাম্মা ইফতারাবা আদামা ফাতিতু ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদ লিমা গাফারতা লি ক্বালা আল্লাহু তাআলা ইয়া আদাম কাইফা রাবতা মুহাম্মাদান ওয়া লা মাকতুবহু ফারাইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম যখন খাতা হয়ে গেল, তিনি যখন ভূমি পতিত হইলেন, তখন তিনি বললেন ইয়া আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আমাকে maaf করে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বললেন কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাকলুবুহু, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তৈরি করি নাই, এখনো বানাই নাই, আপনি চিনলেন কি করে? আজ আদম আলাইহিস সালাম বলেন ফারাআইতু আলা কাওয়াইম আরশ মাকতুবান, আমি আরশ আজিমে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহর নামের সাথে যে নামটা, ওই নামটা অবশ্যই দামি, ওই নামের খাতিরে আমাকে maaf করে বলেন না, বলেন না। অপর হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনী তিনি নিজ চোখে আরশ আজিমে আমাদের এই ঈমানি কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কলেমাটা নবীজি নিজ চোখে দেখে এসেছেন। নবীজির খাদেম এই হাদিসটি বয়ান করেন, বলেন না, বলেন না। এবার আপনারা বলুন আমাদের ঈমানি কলেমা ঠিক আছে কি নাই, আর আছে কি নাই? ঠিক আমাদের ঈমানি কোন সন্দেহ আছে, সংশয় আছে, কোন শিরকের গন্ধ আছে? এই জন্য আপনাকে মাযহাব না মানতে হবে, নাহলে আপনি পথভ্রষ্ট হবেন। নামাজের বিভিন্ন বিষয়, দুই একটা বিষয় বলতে, এই যে নামাজের শেষে আমরা একটু দোয়া করি, মুনাজাত আছে না, আমরা দোয়া মুনাজাত দরকার আছে, আমরা দোয়া মুনাজাত চাই কি চাই না? দোয়াই তো আসো, কি বলে? এই যে রোগী দেখে যায়, রোগী বলে দেখতে গেলে রোগী বলে ভাইজান দোয়া বলে, কি বলে? দোয়া করা লাগবে কেন? ডাক্তার আছে না, ঔষধ আছে, কি বলে? ডাক্তার আছে, ঔষধ আছে, দোয়া লাগবে কিছু? রোগী জানে ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ভালো করার মালিক কে? আওয়াজ দিয়া বলেন ভালো করার মালিক কে? এই আকীদা বিশ্বাস আমাদের আছে তো? সে আল্লাহর কাছে বিপদে মুসিবতে সর্বসময় দোয়া। আল্লাহ তাআলা ঘোষণা করেন উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, হর হমেশা দেনে কো তৈয়ার হায়, হর হমেশা দেনে কো তৈয়ার হায়, জুনা মাঙ্গে উসে তো বেজার হায়। যে আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তার উপরে খুশি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপরে বেজার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন বিনিয়াস, সর্বগুণী গুণান্বিত, তার কোন তিনি স্বয়ং সম্পূর্ণ, তিনি বিনিয়াস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলুন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। এই পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ আছে? আল্লাহর কোন বান্দা স্বয়ং সম্পূর্ণ আছে? হাতের 5টা আঙ্গুল কি একরকম? এর মানে হলো কেউ স্বয়ং সম্পূর্ণ নয়।
সুবিধা অসুবিধা, বিপদ আপদ, মুসিবত, সমস্যা একটু কম বেশি সবারই আছে। এই জন্য আল্লাহ বলেন আমি হলাম বেনিয়াস, তোমরা হলো ফকির। ওয়ান্তুমুল ফুকারা, তোমরা হলো ফকিরের গোষ্ঠী। গোষ্ঠী শুদ্ধ মানে মুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী? আরো জোরে বলেন কার মুখাপেক্ষী? এই তো আল্লাহ কাছে দোয়া করি। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রাসূল আপনি বলুন, বান্দারা যদি প্রশ্ন আল্লাহ কোথায়, আপনি বলুন ফাইন্নী করিব, আল্লাহ তোমাদের নিকটে। আল্লাহ দূরে না কাছে? আওয়াজ দিয়ে সবাই বলেন আল্লাহ দূরে না কাছে? এই যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, এই আল্লাহ তো আমাদের ডাকটাক শোনেন তো? কি বিশ্বাস আমাদের এই আকীদা আছে? আল্লাহ পাক আমাদের ডাক শোনেন, আমাদের দোয়া শোনেন। আল্লাহ তাআলা বলেন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআ, বান্দা যখন আমার কাছে চায়, বলে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা বলেন আমি তার ডাক শুনি, জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ আমাদের দোয়া শোনেন। দোয়া কোন সময় কবুল হয়? এক সাহাবী প্রশ্ন করলেন আইয়ু দুআ আসমান, হুজুর আপনি বলুন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বলে লা যাওফিল লাইলি, আখের শেষ রাতে তাহাজ্জুদ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর কুল্লু দুবুরিস সালাতে মাকতুবা, ফরজ নামাজের পরে যেই দোয়াগুলো করা হয় সেই দোয়াগুলো আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়। এই হাদিসে পাওয়া গেলে দুই সময় দোয়া কবুল হয়। এক হলো তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, দুই হলো ফরজ নামাজের পরে দোয়া করলে কি হয়? দোয়া কবুল। দোয়া কিভাবে করব? দোয়ার সময় দোয়া মোনাজাতে হাত তুলতে হবে। অনেক ভাই আছে ঠিক আছে দোয়া করব, দোয়ার সময় হাত তোলে না, হাত পিছনে রেখে আছে কি নাই? হাদিস শরীফের ভিতরে এসেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم فاسألوا সাল্লাল্লাহু বিবুতুনি আকুবিকুম, নবীজি ইরশাদ করেন যখন তোমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, সাল্লাল্লাহু বিবুতুনি আকুবিকুম, হাতের পিঠ দিয়ে চাইবে, হাতের পেট দিয়ে চাইবে, হাতের পিঠ দিয়ে চাইবে না। সাল্লাল্লাহু বিবুতুনি আকুবিকুম, হাতের পেট দিয়ে চাইবে, পিঠ দিয়ে চাইবে, এরকম চাইবে না, এরকম দোয়া মুনাজাত করবে না, এরকম করবে। ফাইজা ফারাকতুম ফামসাহু বিউজুহিকুম, হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে এসেছে। ফাইজা ফারাকতুম, যখন তোমরা পারেক হবে মানে শেষ করবে, মুনাজাতটা শেষ করবে, ফামসাহু মাসহু করবে, উজুহিকুম তোমার চেহারা, অর্থাৎ এভাবে দোয়া করবে, দোয়া শেষ করে তোমাদের চেহারাকে মাসহু করবে। অর্থাৎ আমরা যেইভাবে দোয়া মুনাজাত করি ঠিক সেইভাবে দোয়া মুনাজাতের কথা হাদিস শরীফের ভিতরে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলা আছে কি নাই? তাহলে ফরজ নামাজের পরে আমরা দোয়া মুনাজাত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন সবাই চাই কি চাই না? দোয়াই তো আসে, দোয়াই তো সবচেয়ে জরুরি। নবীজি সবসময় দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আল্লাহ দুনিয়ায় মঙ্গল দাও, দুনিয়ায় রহমত দাও, বরকত দাও, দুনিয়ায় তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পরকালে শান্তি দাও, মুক্তি দাও, নাজাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে নবীজি সব সময় বেশি সময় দোয়া করেন, আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও মুক্তি দাও। হাজিরিন, অনেক ভাই দেখবেন এই কথা বলার পর বলবে নবীজি তো কোনোদিন নামাজের পরে দোয়া মুনাজাত করে নাই, নবীজি তো কোনোদিন নামাজের পরে দোয়া মুনাজাত করে নাই, তাই আমরা কেন করব? দেখুন হাদিস শরীফ মুসান্নাফ আবি শাইবার ভিতরে
হাদিসটি 70 পৃষ্ঠার ভিতরে আনাস ইবনে আমির قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فجر ثم سلم وان حرف رفع يدين دعاء আসিম আমিরি বলেন আমার বাবা নবীজির সঙ্গে ফজরের নামাজ জামাত আদায় করলেন নবীজি সালাম ফিরালেন এরপর আমাদের দিকে ঘুরে বসলেন ওয়ারাফা ইয়াদাইন দোয়া নবীজি আমাদের সকলকে নিয়ে দুই হাত তুলে দোয়া মুনাজাত করলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে ফরজ নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে দুই হাত তুলে মুনাজাত করেছেন এর দলিল হাদিসে আছে কি নাই কথা বলেন আছে কি নাই তাহলে ফরজ নামাজের পরে দুই হাত তুলে আমরা দোয়া মুনাজাত করতে চাই কি চাই না আওয়াজ দেওয়া চাই কি চাই না বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আমরা যদি মাযহাবকে ফলো না করেন তাহলে উল্টাপাল্টা ফতোয়া তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে এইজন্য একজন মাযহাবের ইমামকে ফলো করতে হয় বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামা মাযহাবে হানাফি আমরা কি জোরে বলেন মাযহাবে আরো জোরে বলেন আমরা কি মাযহাবে হানাফি আওয়াজ দিয়ে বলেন আমরা কি মাযহাবে হানাফি আরো মাযহাব আছে চার মাযহাবই সঠিক হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব সঠিক তবে চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব কারণ হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবিঈন ছিলেন সাহাবীদেরকে দেখেছেন তিনি অনেক বড় পরহেজগার আল্লাহওয়ালা ছিলেন অনেক জ্ঞানী ছিলেন তার প্রত্যেকটা মাসালা যুক্তিযুক্ত শরিয়াতের পুঙ্খান সঠিক রূপে সম্পন্ন এবং বাস্তব এই জন্য পৃথিবী শুধু বাংলাদেশের নয় পৃথিবীতে 75% মানুষ আলেম ওলামা মাযহাবে হানাফি জোরে বলেন কি মাযহাবে এই জন্য আমাদের ফতোয়াগুলো হানাফি মাযহাব অনুযায়ী আমরা দিয়ে থাকি কেউ যখন কোনো প্রশ্ন করে হানাফি মাযহাব অনুযায়ী আমরা সিদ্ধান্ত দেই বা ফতোয়াটা দেই যেমন আপনি যদি প্রশ্ন করেন নামাজে ইকামতে কখন দাঁড়াতে হবে একটা প্রশ্ন এর জবাব আমাদের মাসালা দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো চারটি শরীয়তের মানদণ্ড কয়টি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মুখস্থ করেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটি মূল মানদণ্ডকে সামনে রেখে ফতোয়া দিতে যদি কোরআনে পাওয়া যায় সরাসরি তার কোরআন দিয়ে ফতোয়া দিতে কোরআনে যদি না পাওয়া যায় হাদিস দিয়ে ফতোয়া দিতে হবে হাদিসেও পাওয়া যাচ্ছে না তাহলে ইজমা কিয়াস দিয়ে ফতোয়া দিতে ধরুন একটা মাসালা এই যে নামাজের ভিতরে ইমামের পিছনে অনেকে সূরা ফাতিহা বা কিরাত পড়েন আবার অনেকে পড়েন যারা পড়েন তারা দলিল দেন হাদিসের শেষ সহিহ হাদিস মুসলিম শরীফে নবীজি বলেন লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা যেই নামাজে পড়া হবে না সেই নামাজ হবে না সহিহ হাদিস লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা পাঠ করা হয় না ওই নামাজ এই হাদিসকে সামনে রেখে অনেকে বলেন নামাজ ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলেন সেটাও একটু বিষয় জানা দরকার সূরা আরাফ 204 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন
আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ফাস্তামিউ, তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহম করা হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানালেন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় যদি শোনা যায় শোনো, শোনা যদি না থাকে, শোনা যদি না যায় চুপ থাকো, তোমাদের উপর রহম করা হবে। এই হাদিসের একটু ব্যাখ্যায় যান, পৃথিবীর প্রথম তাফসীর ইবনে আব্বাস এর ভিতরে এসেছে, এই আয়াতের ব্যাখ্যা এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই আয়াতুল কারীমা নাজিল হওয়ার পর আমরা ইমামের পিছনে কিরাত পড়ি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাখ্যা দিচ্ছে কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির সাহাবী, রাইসুল ফুকাহা, সবচেয়ে বড় আলেম সাহাবীদের। তিনি বলেন এই আয়াতে বুঝাইছেন সাহাবী, আয়াত কি বুঝছে? এই আয়াতে বুঝাইছেন আল্লাহ তাআলা ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় নামাজের ভিতরে, ফাস্তামিউ, যদি শোনা যায় শোনো। মাগরিবের সময় কিরাত করে ইমাম সাহেব উচ্চ আওয়াজে শোনা যায় কি যায় না? এশার সময় শোনা যায়, ফজরের সময় শোনা যায়, জুমার সময় শোনা যায়, ঈদের সময় শোনা যায়। শোনা গেলে শোনা, মাইক বন্ধ হয়ে গেছে, দোতলায় তিনতলায় এখন শোনা যায় না, তাহলে কি নামাজ হবে কি হবে না? বলেন হবে কি হবে না? মাইক তো বন্ধ হয়ে গেছে, শোনা তো যায় না। আল্লাহ বলে ওয়ানসিতু, শোনা না গেলে চুপ থাকো, শোনা গেলে শোনো, নামাজের ভিতরে কেরাত শোনা না গেলে চুপ থাকো। যেমন জোহরের সময় ইমাম সাহেব যে কেরাত করে শোনা যায়, আসরের সময় শোনা যায় যায় না, তাই চুপ থাকো। আয়াতের সব কথা আল্লাহ তাআলা একসাথে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য এই আয়াতে দিয়ে আমাদের মাযহাবে ইমাম ফতোয়া দিয়েছে যে ইমামের পিছনে মুক্তাদির কিরাত পড়া, সূরা ফাতিহা কিরাত করা লাগবে। কথা বলেন লাগবে? হাদিসে বলা হয়েছে লাগবে। হাদিসে বলা হলো না ভাই, লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। হাদিসে বলা হয়েছে লাগবে, কোরআন বলা হয়েছে লাগবে না। এখন তো কঠিন সমস্যা। কোরআন হাদিসের ভিতরে বৈপরীত্যমুখী বক্তব্য, বিপরীতমুখী আলোচনা। এখন সমাধান কি হবে? হেদায়াত বিখ্যাত ফিকহের কিতাব, যুক্তির কিতাব, হেদায়ার ভিতরে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের ভিতরে যে দ্বন্দ্ব হয়, হাদিস সহিহ হলো হাদিসটা মানসুখ হবে, কোরআন ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এখানে কোরআন ঠিক থাকবে, সূরা আরাফের আয়াতের বক্তব্য ঠিক থাকবে, হাদিস সহিহ হলো মানসুখ। কোরআন হাদিসের ভিতরে যে দ্বন্দ্ব হয়, তাহলে হাদিস সহিহ হলো কি হবে? মানসুখ হবে। সহিহ হাদিস সহিহ হলো আয়াত হুকুম রহিত, কোরআন ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন বলছে ইমামের পিছনে মুক্তাদি কিরাত করা লাগবে, সূরা ফাতিহা কিরাত করা লাগবে। এই জন্য আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে ফতোয়া দিয়েছে ইমামের পিছনে মুক্তাদির কিরাত করা, সূরা ফাতিহা কিরাত করা লাগবে। জোরে বল লাগবে। যদি তাহলে কি করতে হবে? এই বিষয়ে চার মাযহাব এক ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব এক ফতোয়া। তা হচ্ছে মুসল্লি আপনি আমি এসে দেখি যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, হয় না এরকম? দৌড়ে দৌড়ে আসছি, টাইম দেরি হয়ে গেছে, আইসা দেখছি ইমাম সাহেব মুসল্লিদের রুকুতে আছে। এখন আপনি কি করবেন? চার মাযহাব এক ফতোয়া। এখন আপনি শুধু আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, সূরা ফাতিহা কিরাত কিছুই পড়া লাগবে না। যদি সূরা ফাতিহা কিরাত করতে যান তাহলে কি রুকুতে পাওয়া যাবে? তাহলে প্রমাণ হয়ে গেল ইমামের পিছনে মুক্তাদির মুসল্লি সূরা ফাতিহা কিরাত পড়া লাগে। নবীজি বলছে যদি কেউ চালাকি করে কিরাত করে ইমামের পিছনে, আল্লাযী খালফাল ইমাম ফামিনহু তুরাব, নবীজি বলছেন কেউ যদি চালাকি করে বেশি বুঝে আসে না, তাহলে নবীজি বলছে আর মুখের ভিতরে মাটি দিয়া দাও। আল্লাযী খালফাল ইমাম, যে ইমামের পিছনে নামাজ পড়ে ইকরা কিরাত করে, ফামিনহু তুরাব মানে মাটি দিয়া। তাহলে দেখুন আমাদের মাযহাব কত সুন্দর করে ফতোয়া দিয়া দিলে যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা কিরাত পড়া লাগবে। যে কথা বলতেছিলাম, ইকামতে কখন আমরা দাঁড়াই?
একামত শুরু হলো, একামতের আগে দাঁড়াবো না একামতের পরে দাঁড়াবো না হাইয়াল সালার সময় দাঁড়াবো? এইটা একটা বলবেন যে হুজুর এইটা তো শুধু দেখি আপনাদের এই ফকির বাড়ি মসজিদ, আর কোথাও তো দেখি। ঢাকা শহরে বিভিন্ন জনে এসে আমার কাছে বলে কোন মসজিদে দেখি। আমি বললাম ভাই কোন আলেম দলিল না, বলেন কোন আলেম দলিল, কোন মসজিদ দলিল? আমাদের দলিল মানদণ্ড কি? কোরআন হাদিস ইজমা। আমাদের দলিল বা মানদণ্ড কি? কোরআন হাদিস ইজমা। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, কি করলো কি করলো না, কে কি করলো কে কি বললো, ওইটা বিষয় কোরআনে আছে কি হাদিসে আছে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের মাযহাবে ইমাম কি বলে? হানাফি দাবি করো অথচ আমল তো। এই বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য এবং ইমাম মুহাম্মদ আরো ইমাম, দুই ইমামের একই বক্তব্য। এই কথা লেখা রয়েছে উমদাদুল কারি শরআই, বুখারী শরীফ অন্যতম বিখ্যাত হাদিস গ্রন্থ শরআইনের ভিতরে এসেছে ক্বালা সাহিব আবু হানিফা ওয়া মুহাম্মদ ইয়াকুলু ইজা ক্বালা হাইয়া আলাস সালাহ, তিনি বললেন মুসল্লিরা তখন দাঁড়াবে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, যখন বলবে তখন ইমাম ও মুক্তাদি দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। বক্তব্য ফতোয়া কার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। আমাদের মাযহাবের ইমামের বক্তব্য হচ্ছে মুসল্লিরা কখন দাঁড়াবে? যখন হাইয়া আলাস সালাহ। তার পক্ষে তার দলিল, তিনি কোন দলিলের আলোকে বলেন? আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজি শরীফে এসেছে, ওয়া নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال مؤذن اذا اقيمت الصلاه فلا تقوموا حتى تروني قد خرج। নবীজি বলেন ইজা উকিমাতিস সালাত, যখন ইকামত দেওয়া হয় ফালা তাকুমু, তোমরা দাঁড়াইবে না, হাত্তা যতক্ষণ পর্যন্ত কদ খরাজত নবী, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না দেখো ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলা হলো, নবীজি বললেন ইজা উকিমাতিস সালাত, যখন ইকামত দেওয়া হয় ফালা তাকুমু, তোমরা দাঁড়াইবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি না দেখে দাঁড়াইতে নিষেধ করা হয়। তার নবীজিকে কখন দেখা যায়? এই হাদিসের ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল ইকামত শুরু করতেন, আর নবীজি হুজরা মুবারক, নবীজির মিহরাব থেকে হুজরা মুবারক খুব কাছে। হুজরা কোথায়? যেখানে নবীজি শুয়ে আছেন ওটাই তার হুজরা, ওটাই তার ওখানে হুজুর থাকেন। বেলাল ইকামত শুরু করতেন, আর ইকামতে যখন বেলাল হাইয়া আলাস সালাহ বলতেন তখন নবীজি হুজরা থেকে বের হতেন, হুজুরকে থেকে সবাই দাঁড়াই যেতেন। বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল হুজুরের আমল। বেলাল ইকামত শুরু করে দিতেন, ইকামতে যখন হাইয়া আলাস সালাহ অথবা হাইয়া আলাল ফালাহ বলতেন তখন নবীজি হুজরা থেকে বের হতেন, হুজুরকে দেখে সবাই দাঁড়ায়। এ হচ্ছে হুজুরের আমল। এই বিষয় ফতোয়ার কিতাবে কি বলা? ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 157 পৃষ্ঠা। ইজা দাখালা রাজুলু ইনদা ইকামাতে ইকরাহু ইনতিজারা কায়মান ওয়ালাকিন ইয়াকুদু ইজা ক্বালা আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ। ইজা দাখালা রাজুলু, কোন ব্যক্তি যখন আসে মসজিদে, ইনদা ইকামাতে, ইকামতের পূর্বে, ইকরাহু ইনতিজারা কায়মান, দাঁড়িয়ে থাকা হলো মাকরুহ। ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 157 পৃষ্ঠায় পরিষ্কার আমাদের হানাফি মাযহাবের বক্তব্য লেখা রয়েছে যে ইজা দাখালা রাজুল, কোন ব্যক্তি যখন প্রবেশ করে ইনদা ইকামাতে, ইকামতের পূর্বে, ইকরাহু লাহু, মাকরুহ হচ্ছে ইন্তেজার করা, দাঁড়িয়ে। ইকামত হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এটা হলো মাকরুহ। জোরে বলেন কি? বক্তব্য কি? ফতোয়া কি আমার? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য, আলমগীর বক্তব্য। ইজা দাখালা রাজুল ইনদা ইকামাতে ইকরাহু ইনতিজারা কায়মান ওয়ালাকিন ইয়াকুদু, বরং সে বসে থাকে। ইকামতের পূর্বে যদি এসে দেখেন ইকামত হচ্ছে বা ইকামত হবে, আপনি বসে যাবে। ইকামতে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাত, তখন ইমাম ও মুক্তাদি দাঁড়াবে। এটাই সুন্নাত। বলেন না মারহাবা। আর এটাই আমাদের মাযহাবের ইমাম আবু হানিফার বক্তব্য।
এটা আমাদের শুধু আমল না, এটাই মাযহাবের চূড়ান্ত বক্তব্য। বরং দাঁড়িয়ে থাকা মাত্র বলা হয়েছে। বলবেন কাতার সোজা করা দরকার, অনেক বড় জামাত। বড় জামাত যদি হয় আগে সবাই কাতার ঠিক করে নিন, সকলে দাঁড়ান, কাতার সোজা করুন, কাতার ঠিক করুন, এবার সবাই বসুন। ইকামতে যখন হাইয়ালাস সালাহ বলা হবে তখন সবাই ইমাম ও মুক্তাদি দাঁড়াবে। এটাই হলো ঠিক কিনা জোরে বলেন। তাহলে আমরা নামাজে কখন দাঁড়াবো? ইকামতে কখন? ইকামতে আগে না, ইকামতে হাইয়ালাস সালাহ সময়। জোরে বলেন আমরা কখন দাঁড়াবো? ইকামতে হাইয়ালাস সালাহ যখন বলা হবে তখন ইমাম ও মুক্তাদি সবাই দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জন্য আমাদেরকে মাযহাব মানতে হবে। আর মাযহাব না মানলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু হাদিস পাইলেই ফতোয়া দেওয়া যায় না ভাই। হাদিস পাইলেই ফতোয়া দেওয়া যায়। হাদিসের ভিতরে নাসিখ ও মানসুখ আছে, মানে হাদিসও রহিত হয়ে গেছে। কিন্তু হাদিসে আছে, হাদিসটা আছে, এটার হুকুম নাই। তাই কোনটা আছে, কোনটা নাসিখ, কোনটা মানসুখ, এগুলো মাযহাব ইমামগণ বুঝে, বড় বড় আলেমরা তারা বুঝে বুঝে চূড়ান্ত ফতোয়া দিয়ে গেছে। সেই ফতোয়া অনুযায়ী আমাদের আমল করতে হবে। তাহলে আর কোন দ্বন্দ্ব থাকে? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সহিহ বুঝ দান করুন, মাযহাব অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।